আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্দুরকানীতে নিজ বাড়িতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা। ডেঙ্গুতে পাথরঘাটা উপজেলা পরিষদের কর্মকর্তার মৃত্যু। কালকিনিতে রান্না করতে গিয়ে সাপের ছোবলে গৃহবধূ মৃত্যু। পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজি বাইকের সংঘর্ষে নিহত ১, আহত ২৯। বিনা পারিশ্রমিকে ৩,০০০-এর বেশি কবর খোঁড়া মনু মিয়া মারা গেছেন। ঝালকাঠিতে বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি। সাগরে লঘুচাপের সংখ্যা, বরিশাল সহ ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস। কলাপাড়ায় মানববন্ধন, সাইকেল শোভাযাত্রা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম হাওলাদার এবং তার ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী মুকুল বেগমকে বাড়ির উঠানে ফেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় শহীদুল ইসলামের স্ত্রী রেহানা বেগমকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। শুক্রবার এই ঘটনাটি ঘটে। বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট সিরাজুল মনিরা মারা গেছেন। শনিবার সকাল 10:30টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মাদারীপুরের কালকিনিতে রান্না করতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মনির ভূঁইয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মনির ভূঁইয়া উপজেলার রমজানপুর ইউনিয়ন জজিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের যতীন ভূঁইয়ার স্ত্রী। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। পিরোজপুর বিয়ের বাসের সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল হান্নান হাওলাদার নামে একজন নিহত হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিনা পারিশ্রমিকে ৩,০০০-এর বেশি কবর খনন করা কিশোরগঞ্জের মনু মিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল 10:20 নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে। ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গোয়াটন গ্রামে একটি তালগাছ কেটে ফেলা হয়েছে। এই তালগাছে বাসা বেঁধেছিল শত শত বাবুই পাখি। গাছটি কেটে ফেলে বাবুই পাখির ছানা, ডিম ও বাসা ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী একে জীববৈচিত্র্য ও পরিবেশের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বলে মনে করছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের ৩ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে টাকা দিন, ঋণ মাফ করুন, ব্যবস্থা পরিবর্তন করুন স্লোগানের মধ্য দিয়ে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধন শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব সড়কে গিয়ে শেষ হয়। বরিশাল ডট নিউজ।